মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আন্তর্জাতিক ক্রীড়াবিদ মেহমান হাওলাদার 10 ও একাদশ জাতীয় সংসদ প্রার্থী ছিলাম ভোলাচার চরপেশনা মনপুরা। চরপেশনা মনপুরার সর্বস্তরের মানুষকে, জনসাধারণকে এবং দেশ ও দেশের বাহিরে যারা মাহে রমজানের রোজা রেখেছেন, যারা মাহে রমজানের রোজার জন্য প্রস্তুতি নিয়েছিলেন, সকলকে আমার হৃদয়ের গহীন থেকে পবিত্র মাহে রমজানের সালাম জানাচ্ছি। এবং প্রতি মাহে রমজানে যেটা শিক্ষা দিয়েছে, বাকি 11টি মাস সেটা ধরে রাখার জন্য মহান আল্লাহ তাআলার কাছে পানা চাইব এবং মহান আল্লাহ তাআলা যেন আমাদের বাকি জীবনটা সুখীময়, শান্তিময়, আনন্দময় করে দেন এবং মহান আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে সুখীময় জীবন গড়ার তৌফিক দান করেন এবং মহান আল্লাহ তাআলা যে দিন শিখিয়েছেন আমাদেরকে সেগুলো যেন ধরে রাখতে পারি। সেজন্য সকলেই আমরা কাঁধে কাঁধ মিলিয়ে মহান আল্লাহ তাআলার কাছে সেগুলা পালন করার চেষ্টা করব এবং মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করব। আসেন সবাই আসি, সকলেই প্রতিবেশীর সাথে একাত্ম পোষণ করি। যারা ঈদে ছুটে যাচ্ছেন সকলকে আমার হৃদয়ের গহীন থেকে দীর্ঘায়ু, শুভেচ্ছা, সালাম জানাচ্ছি। বাড়িতে যান, নিকটতম আত্মীয়র সাথে ঈদ উদযাপন করুন। একটি বিষয়ে খেয়াল রাখবেন, আপনি যেখানে যাচ্ছেন অপরিচিত কোনো সিএনজি হলে নিজে ঝুঁকি নিয়ে যাবেন না, অপরিচিত কোনো মাইক্রোতে উঠবেন না। যদি উঠতেই হয় তাহলে দেখে শুনে উঠবেন। অতিরিক্ত যাত্রী হয়ে কখনো কোনো জায়গায় উঠবেন না। অপরিচিত লোকের সাথে কোনো কিছু দেওয়া খাবেন না। ইফতারের খাওয়ার সময় নিজের পানি সাধারণ পানি দিয়ে খাবেন, কিন্তু অন্যের প্রতারণার জালে পা দিবেন না। খেয়াল রাখবেন, আপনার জন্য আপনার পরিবার অপেক্ষা আছে। যে মহান আল্লাহ তাআলা আপনাকে নিচ্ছে, সে মহান আল্লাহ তাআলার নামকে স্মরণ করুন এবং যাত্রাপথে শুভ হোক, শান্তিময় হোক, মঙ্গলময় হোক, এই পরিপূর্ণ আশা ব্যক্ত করছি। সাথে সাথে মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদের জন্য এই শুভ দিনটি ঘোষণা করেছেন। সেই মাহে রমজানের ঈদ উল ফিতরের দিন আগামীকাল সমগ্র বাংলাদেশের জন্য ঈদ উল ফিতরের দিন। আমি সকল অভিভাবককে, সকল ভাই ও বোনকে, পর্দার আড়ালের মা ও বোনকে অনুরোধ করছি, অনিয়মের পা দিবেন না। সারা বছর যেটা করছেন সেটার থেকে রমজানে যারা শিক্ষা দিয়েছে সেটা পালন করুন, সেটাকে যত্ন সহকারে স্মরণ করুন। এমন কিছু করবেন না মহান আল্লাহ তাআলা একটি মাস যেটা শিক্ষা দিয়েছে সে শিক্ষার কোনো একটি ত্রুটি ঘটে। যেটা শিক্ষা দিয়েছে সেটা আমরা ধরে রাখব। আমরা সাধারণত ইফতার করেই মাগরিবের নামাজ পড়ার চেষ্টা করছি। আমরা সেই নামাজকে বাকি 11টি মাস সুচিত্তে মনের থেকে নামাজ পড়ার চেষ্টা করব। খেয়াল রাখব, আমল নয় ঈমান। ঈমান যদি ঠিক হয় আমল আপনার কাজে লাগবে, ঈমান যদি ঠিক না হয় তাহলে আমল কোনো কাজে লাগবে না। এই ত্রুটিপূর্ণ আমল নিয়ে কোনো কিছু করা যাবে না। কারো প্রচারণা পড়ে আমলের দিকে দৌড়াবেন না, ঈমানকে ঠিক রাখুন, ঈমানের দিকে তাকিয়ে হন, ঈমানের বলিয়ান হন, ঈমানের শক্তিশালী করুন। এই পরিপূর্ণ আশা রেখে সকল মুসল্লিকে, দেশ ও দেশের বাইরে যারা শুনছেন সকলকে অভিনন্দন, শুভেচ্ছা, সালাম জানিয়ে বিদায় নিচ্ছি। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।